ওসমান হাদির ঘটনায় আসামির পলায়নের ক্ষেত্রে ওনাদের যে পরোক্ষভাবে ভূমিকা রয়েছে এর দায় স্বীকার করে ওনাদের দুঃখ প্রকাশ করা উচিত, যে না এটা আমরা এই যে মবক্রেসিটা তৈরি করলাম এবং আরেকজনকে টার্গেট করলাম। আমার মনে হয় যে প্রশাসনের ওনাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করা উচিত নিয়ে, যে তুমি কার ইশারায় বা কি উদ্দেশ্যে। এটা যদি অন্য একটি নর্মাল ফৌজদারি অপরাধ হতো, যে আপনি একটা হত্যাকাণ্ড ঘটেছে সেখানে আপনি একটা স্ট্যাটাস দিলেন যে ফেসবুকে এটার সাথে অমুক মোল্লাবাড়ির লোকজন জড়িত থাকতে পারে, তখন আপনাকে পুলিশ জিজ্ঞেস করবে না? তো ওনাদের ক্ষেত্রে তো তাই হওয়া উচিত, যে জিজ্ঞাসা করা উচিত যে তুমি কার ইশারায়, কি কারণে, অথবা তুমি এর দলিল কি, তুমি কেন স্ট্যাটাস দিলা, তুমি দায়িত্বশীল জায়গা থেকে সরি বললেই সব সমাধান হয়ে যায় নাকি? সুতরাং এই বিষয়ে ওসমান হাদির অপরাধী সহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যতগুলি মবক্রেসি হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অপশক্তি জড়িত, যারা কিনা বাংলাদেশে একটি নির্বাচন হোক এটা চায় না। সুতরাং তাদের নিয়ে আমাদের একটি আশঙ্কা রয়েছে যে তারেক রহমানের দেশে ফিরে আসা এবং নির্বাচন অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত তারা কি কি মবক্রেসি তৈরি করতে চায়, পরিস্থিতি তৈরি করতে চায় নির্বাচনকে ব্যাহত করার জন্য, সে বিষয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে এবং গণতন্ত্রপন্থী যারা আছেন তাদেরকে সজাগ থাকতে হবে।